মাটির চুলায় রান্না করতে গেলে আমার একটু ঝামেলা হয়ে যায়। ঝামেলা বলতে আমার মাটির চুলা জ্বালাতে অনেকটা সময় লাগে। আজকে ভাবলাম যে একটু ফুলকার সিজন তো শেষ, তাই আজকে ফুলকার আলু ভাজি করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুলকার সিজন একেবারেই শেষ। এবছর কিন্তু তেমন একটা ফুলকা ভাজি খাওয়া হয়নি। আপনারা অনেকেই হয়তো ফুলকাকে পেঁয়াজের কলি বলতে পারেন। কিন্তু আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় ফুলকাই বলি। আপনারা কে কোন অঞ্চলে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ফুলকা ভাজি করার পরে ইফতারিতে খাওয়ার জন্য একটু পাঁপড় ভাজি করলাম আমার ছেলের জন্যে। আমরা তেমন একটা পাঁপড় ভাজি খাই না। সারাদিন রোজা থাকার পর পাঁপড় কিন্তু তেমন একটা খেতে ভালোও লাগে না। কিন্তু আমার ছেলের জন্য ভাজি করলাম। তো পাঁপড় ভাজি করার পরে একটু বেগুনি করব। ইফতারিতে কিন্তু বেগুনিটা আমার খুবই পছন্দ। শুধু আমার না, বেগুনি খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন। কম বেশি কিন্তু বেগুনি খেতে সবাই পছন্দ করে। যারা বেগুন খেতে পারে না, অ্যালার্জি আছে শুধুমাত্র কিন্তু তারাই বেগুনি পছন্দ করে না। তাছাড়া কিন্তু সব বেগুনি পছন্দ করে। তো বেগুনিটা আমার করা কমপ্লিট। তারপরে আমি মাংস রান্না করব। প্রতিদিন মাংস রান্না করলে কিন্তু আমি মাংসটা ভেজে রান্না করি। কিন্তু আজকে কিন্তু ভালো লাগছিল না, আবার সময় অনেক কম। তাই মাংসটা আজকে কষিয়ে রান্না করব। মাংস রান্না করার জন্য কিন্তু প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু মাংসটা সেদ্ধ করে নেব। কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। সেই পরিমাণেই কিন্তু মাংসটা কষিয়ে নেব। যেন পানি কম দিতে হয় ঝোল দেওয়ার সময়। তো আমার মাংসটা কিন্তু কষানো কমপ্লিট। তারপরে তেমন একটা ব্রয়লার মাংসে কিন্তু তেমন একটা ঝোল করলে ভালো লাগে না। শুকনো করে রান্না করলেই কিন্তু ভালো লাগে। সারাদিন রোজা থেকে কিন্তু তেমন একটা খাওয়া যায় না। তাই অল্পই কিন্তু তরকারিটা রান্না করলাম। মাংস রান্নাটা আমার কমপ্লিট হওয়ার পরে অনেকদিন থেকে রুটি খাওয়া হয় না। তো আজকে একটু রুটি বানাবো, তাই কয়েকটা রুটি বানিয়ে নিলাম। তো আমি আগে রুটিগুলো সবগুলো একবারে বানিয়ে নিই, তারপরে ভাজি। তো মাকে দেখি মা একটা করে রুটি ভাজে আর একটা করে বানায়। তাই আমি ভাবলাম যে আজকে আমিও তাহলে মায়ের মতো একটা করে রুটি বানাবো। বানাতে, বানাতে ভেজে নেব। তো এইভাবে বানাতে গিয়ে আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছিল। আমার এইভাবে অভ্যাস ছিল না তো। আজকে সময় কম থাকার কারণে কিন্তু এইভাবে রুটিটা বানাতে হলো আমার। ঝামেলা হলো তবুও কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলেছিলাম। এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।